হচ্ছে ইউজার নেম যদি আমরা দিতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা পেজে চলে যাব। প্রথমে যেই পেজের ইউজার নেম চেঞ্জ করতে চাচ্ছিলাম সেই পেজে চলে যাব। ধরেন আমরা এখানে এই টি শার্ট বা ইকরা পাঞ্জাবি, এখানে আরেকটা কি আছে, ডিএম অ্যাড ফার্ম লেখা আছে, ঠিক আছে। তো আমরা ডিএম অ্যাড ফার্ম যেইটা, এটার ইউজার নেম চেঞ্জ করা নাই, দেখছেন কি লেখা আছে, প্রোফাইল ডট পিএসপি আইডি, তারপরে এত বড় একটা নাম। তো ইউজার নেম চেঞ্জ করতে হলে আমাদের প্রথমেই এটা কেটে দিয়ে চলে যাব সেটিংসে, স্ল্যাশ লিখে যাব সেটিংস, ACTTINGS সেটিংস। সেটিংস লিখে আপনারা ইন্টারপ্রেস করলে যে এরকম অপশন পাবেন, এখান থেকে চলে আসবেন পেজ সেটআপ, ঠিক আছে। পেজ সেটআপ থেকে চলে আসবেন আপনাদের এখানে এই যে নামের অপশনে, ঠিক আছে, নাম। এরপরে দেখেন এই যে ইউজার নেম অপশন আছে, এইখানে আপনার ইউজার নেমটা দিতে হবে, ঠিক আছে। তো ইউজার নেম কিভাবে কাজ করে আপনারা আগের ভিডিওটা আরো ভালো করে দেখে নিন, তারপর আমি শর্ট করে বলে দিচ্ছি যে এখানে আমাদের পেজের নাম যেটা ছিল ওইটাই হুবহু ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন। তাহলে ডিএম অ্যাড ফার্ম, ঠিক আছে। তো এটা দেখেন এই ইউজার নেম আসলে অ্যাভেলেবল আছে, ডিএম অ্যাড ফার্ম। তাহলে এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলে আমাদের এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিয়ে দিলেই আপনার ইউজার নেম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যদি এরকম না হয় তাহলে কোনো সংখ্যা বা এইখানে আপনার আন্ডারস্কোর ব্যবহার করে আপনার ইউজার নেম দিতে পারেন। আচ্ছা, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে না, ডট ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ডট ব্যবহার করে আপনার এটা প্রথমে নামই রাখার চেষ্টা করবেন, এরপর ডট দিয়ে যদি না হয় তখন কোনো একটা সংখ্যা দিয়ে দেবেন। এবং আপনার যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টে এই ইউজার নেম হ্যাশট্যাগ হিসাবে রাখবেন, আগেও বলছি আবারও বললাম, ঠিক আছে। দেখে এখন যদি সেভ চেঞ্জেস করেন, পাসওয়ার্ড দিয়ে দিলে আপনার এটা চেঞ্জেস হয়ে যাবে, ক্লিয়ার। আমরা আগে একটা করেছিলাম, যেমন এই যে বাই অ্যাসেটস, বাই অ্যাসেটসে আপনাদের চোখ রাখতে বলছিলাম, তাই না। আমাদের ফলোয়ার কত ছিল বলেন তো বাই অ্যাসেটে, তো 63 মতো। এখন দেখেন 2.1K, এমনি এমনি না, বুস্ট করা লাগছে টাকা দিয়ে। এত সহজ না, আমি আমরা তো দেখাবো, হ্যাঁ টাকা তো লাগবে, আমাদের তো মার্কেটিং শিখবোই ওইটা মেইনলি, ঠিক আছে। এখন তো আমরা এদিকে যাই না। হ্যাঁ, এখানে আপনার বুস্ট করতে টাকা তো লাগবে, আমরা যখন বুস্টে যাবো হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইগুলো অথেন্টিক না, ওদের ওখান থেকে নিলে মানে সমস্যা। এইটা এইটা আপনার হচ্ছে 2.1K আসছে, খরচ হয়েছে টোটাল, মোবাইল তো ওখানে রেখে আসছে, $3 মতো মনে হয় খরচ হয়েছে অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। এই যাই হোক, তো আমরা এগুলো শিখবো, ওইগুলো আমরা মেইনলি, ঠিক আছে। অর্গানিক ভাবে যদি, আর এটা আমরা অর্গানিক ভাবেই করছি, এগুলো সবগুলো লাইক কিন্তু রিয়েল। দেখেন আমরা মেম্বারসের উপরে যদি ক্লিক করে দেখেন সবগুলো কিন্তু প্রোফাইল থেকে, ঠিক আছে। এই যে দেখেন এরা লাইক করছে, ঠিক আছে, এই যে সবগুলো রিয়েল পার্সনের লাইক। আর এগুলো বট দিয়েও করা যায় সিস্টেমে, ঠিক আছে। এসএমএম প্যানেল বলা হয় সেগুলোকে, সোশ্যাল মিডিয়া প্যানেল। তো এই এসএমএম প্যানেল দিয়ে যদি করেন এগুলো হচ্ছে রিয়েল থাকে না, ঠিক আছে। ধরেন 10,000 নিয়েছেন, 2-3 মাস পর দেখবেন 200টা হয়ে গেছে। আবার ইয়ারও সমস্যা হয়, ফেসবুক পেজেরও সমস্যা হয়। এই যে দেখেন কন্টিনিউয়াসলি কিন্তু লাইক আসতেছে, কমেন্ট আসতেছে, ঠিক আছে। যাই হোক, আমরা হচ্ছে আজকে ইয়ে করব, এই আমাদের যে মেটা অ্যাড অ্যাকাউন্ট ছিল, অ্যাড অ্যাকাউন্ট নিয়ে পরে কথা বলতেছি, আগে আমাদের এখানে বিজনেস পোর্টফোলিও নিয়ে, আচ্ছা বিজনেস পোর্টফোলিও তো পরে যাই, আমরা মেটা সুইট নিয়ে আগে কথা বলি। গত ক্লাসে আমরা দেখেছিলাম তাই না এগুলো, যে কোনভাবে কি করব, পোস্টের বিষয়গুলো। এই মেটা বিজনেস সম্পর্কে আই গেস এখন সবার একটা ভালো ধারণা হয়ে গেছে, তাই না। যে আমরা পোস্ট কোথায় থেকে করব, 1 মাসের জন্য পোস্ট কোথায় থেকে করে রাখবো, এগুলো আমরা কিন্তু কি করছি আগে থেকে, গত ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছে, মনে আছে সবার। হ্যাঁ,
পোস্ট কোন থেকে করব, এই যে এখানে প্ল্যানার থেকে একবারে কিভাবে 1 মাসের জন্য প্ল্যান করে রাখবো সেইগুলো তো আমরা জানি, তাই না? এখন কন্টেন্ট প্ল্যানিং আপনার লাগবে। এখন আপনি যদি বিজনেস করেন সেটা আলাদা, তাহলে আপনার বিজনেস রিলেটেড কন্টেন্ট লাগবে। আর যদি আপনি শুধু এখানে আপনার এইটাকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে গ্রো করতে চান আপনার পেজটাকে, তাহলে আপনার নামে পেজটা ক্রিয়েট করবেন। ঠিক আছে, আই গেস সবাই আপনার নামে করছেন অনেকে। তো আপনার নামে পেজ ক্রিয়েট করার পর এটাকে একটা ব্র্যান্ড বানাইতে হবে। ঠিক আছে, তো এইখানে রেগুলারলি আপনাদের কন্টেন্ট পাবলিশ করতে হবে। কি করতে হবে? রেগুলারলি আপনার কন্টেন্ট পাবলিশ করতে হবে। তাহলে এখন কন্টেন্টগুলো আমরা পাবো কিভাবে? দেখেন, আপনি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং এর আপনি হচ্ছে কি কি শিখবেন এখান থেকে? গুগল অ্যাড, ফেসবুক অ্যাড, এসইও, তারপরে হচ্ছে ফেসবুক ম্যানেজমেন্ট, দ্যাট মিনস সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনি কাজ করতে পারবেন, তাই না? তো এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে গেলে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে, দায়িত্ব। ঠিক আছে, তারপরে পোস্টে যদি কমেন্ট আসে কমেন্ট করতে হবে, যদি এসএমএস আসে রিপ্লাই করতে হবে। তাহলে পোস্টগুলো তো অবশ্যই আপনাকে তৈরি করতে হবে এবং সুন্দর আকর্ষণীয় করে। কিভাবে তৈরি করবেন? পিকচারগুলো আমরা তৈরি করতে পারি ক্যানভা দিয়ে। ঠিক আছে, আর টেক্সট টাইপের যে কন্টেন্টগুলো আছে, ঠিক আছে, সেই কন্টেন্টগুলো আমরা তৈরি করতে পারবো বা ধারণা আমরা নিতে পারবো হলো চ্যাটজিপিটির কাছ থেকে। তাহলে চলেন কন্টেন্ট সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি, তারপর আস্তে আস্তে অন্যান্য জিনিসপত্রে যাচ্ছি। ঠিক আছে, সাধারণত কন্টেন্ট হয় আমাদের 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। প্রথম টাইপ হচ্ছে আপনার টেক্সট টাইপের কন্টেন্ট। ঠিক আছে, আপনার টেক্সট টাইপের কন্টেন্ট হতে পারে, তাই না? আমরা যেইটাই করি না কেন লেখা থাকে, দেখেন এরা কিন্তু ইমেজ দিয়েছে, উপরে কিন্তু টেক্সট দিয়েছে। তাহলে এই টেক্সট এটাও একটা কিন্তু কন্টেন্টের অংশ। এরপর হচ্ছে আমাদের অডিও। অডিও কিন্তু একটা কন্টেন্ট, তাই না? যদিও অডিও খুব কম ব্যবহার করা হয় এখন, কিন্তু আগে পূর্ববর্তী সময়ে প্রিভিয়াস টাইম আমাদের যখন ফেসবুক টেসবুক ছিল না, টিভি এরকম ভাবে ছিল না, তখন আমাদের মাধ্যম ছিল কিন্তু অডিও, যে রেডিও টেডিও আমরা বেশি ইউজ করতাম। ঠিক আছে, 3 নম্বর ওয়েটা হচ্ছে আমাদের পিকচার বা ফটো, বা আগে ছিল আমাদের টেক্সট, এটা হলো এখন কি ফটো, বিভিন্ন টাইপের ফটো। আর দেন হলো আমাদের ভিডিও। এই অডিও এখন চলে গেছে ভিডিওর সাথে, তাই না? এই অডিও ছাড়া ভিডিও আবার কিন্তু মৃত মৃত লাগে, বাড়ি মারে, তাছাড়া তো উপায় নাই। পাশেরটা তো দেখেন। তাহলে আমাদের কন্টেন্ট হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে টেক্সট, এরপর অডিও, ভিডিও এবং ফটো। এখন আমরা সাধারণত অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, দ্যাট মিনস আমাদেরকে বলা হয় SMM, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ঠিক আছে, যখন আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে যাব, তখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যখন আমরা কাজ করতে যাব, তখন আমাদের দায়িত্বই থাকবে রেগুলারলি পোস্ট করা। এখন এই পোস্টগুলো হতে হবে হাই এনগেজিং। ঠিক আছে, দ্যাট মিনস মানুষ যেন আপনার এই পোস্ট দেখে লাইক করে, কমেন্ট করে, অন্তত পক্ষে রিয়েক্ট দেয়। ঠিক আছে, সেটা লাইক হতে পারে, লাভ রিয়েক্ট হতে পারে, হাহা হতে পারে, যাই হোক, মানুষের সাথে যেন এনগেজ করে, হাই এনগেজিং আমাদের পোস্ট তৈরি করতে হবে। ঠিক আছে, এখন পোস্ট মনে করেন আপনি অনেক সুন্দর তুলছেন, মানুষের কাছে না পৌঁছালে কি সেটা লাভ হবে? না হবে না। এই জন্য পোস্টটাকে সুন্দর করে ফরম্যাটিং করতে হবে, এসইও ফ্রেন্ডলি করতে হবে, যেন মানুষের কাছে বেশি বেশি পৌঁছায়। ঠিক আছে, ওকে। তাহলে কোন টাইপের কন্টেন্টের রিচ বেশি হয়? সবচাইতে বেশি মানুষ পছন্দ করা হচ্ছে ভিডিও। ঠিক আছে, দ্যাট মিনস আমরা যখন কন্টেন্ট তৈরি করব, তখন ভিডিও এবং টেক্সট এই টাইপের কন্টেন্টগুলো আমাদের এই ডেইলি রুটিনে সবচাইতে বেশি থাকা উচিত। ঠিক আছে, কি কি? ভিডিও এবং টেক্সট। এছাড়াও আপনি টেক্সট আর ফটো অ্যাড করতে পারেন। ঠিক আছে, যেমন দেখেন এরা অ্যাড করছে, বিভিন্ন অ্যাড এজেন্সি কিন্তু এইখানে দেখেন অ্যাড লাইব্রেরির মধ্যে তারা এই যে ফটো অ্যাড করছে, আর উপরে কি দিছে? কন্টেন্ট বা ডিটেলস দিয়েছে। এখানে দেখেন এরা ভিডিও অ্যাড করছে, উপরে সুন্দর একটা
কন্টেন্ট দিয়েছে, এইগুলো তারা অ্যাড রান করে দিয়েছে, ঠিক না? এখানেও তো আমরা দেখেন হুডি লিখে আমরা যদি এখানে সার্চ করি ইউনাইটেড স্টেটে, আমরা বাংলাদেশে সার্চ করি ক্যাটাগরি অল, এটা একটা হুডি, তাহলে দেখেন এরা কিভাবে লিখছে, কন্টেন্টের একটা ভালো ধারণা আপনার এই অ্যাড লাইব্রেরি থেকে পেতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন এটা হচ্ছে ইমেজ। এখন এই ইমেজগুলো যেরকম বিজনেস বা প্রোডাক্ট যদি হয় আপনার, সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রোডাক্টের ইমেজ লাগবে এবং আকর্ষণীয় হতে হবে, মাস্ট বি, ঠিক আছে? স্যাটিসফাইড, এই পেজের নাম কি স্যাটিসফাইড বিডি 01, 12কে লাইক। এই যে দেখেন এরা এইরকম ভাবে কিন্তু কন্টেন্টটাকে সুন্দরভাবে রেডি করে নিছে, যেমন এই যে ভিডিও করে নিছে এনাদের দ্বারা, তাই না? যেমন এই যে ফটোশুট করাই নিয়েছে। এখন এই ফটোশুটে কিন্তু ভালোই খরচ হয়েছে, এমনি এমনি তো আর এরা মডেলিং করে দিবে না, দেবে না, মডেলিং করে দেবে না, বা ফটোশুট করতেও ভালো খরচ হয়েছে। তো এই জন্য আপনার খরচ আপনার কন্টেন্টের উপরেও ভালো করতে হবে, ঠিক আছে? যদি এরকম ভাবে কন্টেন্ট, সুন্দর কন্টেন্ট আপনি না বানাইতে পারেন, মানুষ কিন্তু বুঝবে না আর ওইরকম ভাবে কিনবেও না। ধরেন বাসায় আপনি প্রোডাক্ট কিনে আনছেন, আপনার মতো করে একটা ছবি তুলে দিয়ে দিয়েছেন, হবে না, ঠিক আছে? মানুষ আকর্ষণ তো করতে হবে মানুষকে, না হলে কি কেউ কিনবে? অবভিয়াসলি কিনবে না, ঠিক আছে? তাহলে দেখেন ওরা কিভাবে লিখছে, এখানে একটা ধারণা নিতে পারেন। দেন অ্যাড লাইব্রেরিতে আরো অনেক প্রোডাক্ট আছে। এখন হুডি বাদ দিয়ে আমরা যদি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করি, ঠিক আছে? তাহলে ইন্ডিভিজুয়ালি যারা অ্যাড রান করে তাদের অ্যাডগুলো আপনি বেশি পাবেন। আচ্ছা, মার্কেটার দিয়ে কোনো অ্যাডই না এখন। $330 আছে ফেসবুকে অ্যাড রান করার জন্য, ঠিক আছে? যেমন দেখেন এই যে এটা কন্টেন্ট তৈরি করছে, আই হ্যাভ ডান 45K ইন 1 ইয়ার সেলিং, ঠিক আছে? এআই এজেন্ট হিসেবে, এই যে এটা কিন্তু সেম অ্যাড। তারপরে হচ্ছে এই যে দেখেন আসসালামু আলাইকুম, আপনি কি ফেসবুক পেজে, দেন হচ্ছে আপনার এই যে ইনিও ভিডিও তৈরি করছে, ইনি কিন্তু ফটো, ঠিক আছে? রেডি টু টেক ব্র্যান্ড ভাইরাল অন টিকটক। তারপরে হচ্ছে আপনার এখানে দেখবেন অ্যাডে ভিডিওই তারা দিয়ে থাকে, কারণ ভিডিওতে মানুষকে বোঝানো সহজ হয় একটা ইমেজের চেয়ে। তারপর হচ্ছে হাউ আই সেল 227 ল টিকেট কোর্স। তারপর এই যে দেখেন এখানে দিয়েছে মাস্টার গুগল অ্যাড ফর অনলি $27, মানে কোর্স ফি $27, 3000 টাকার মতো। দেখেন এখানেও কন্টেন্ট দিছে। তো এই যে এই হাই এনগেজিং কন্টেন্ট গুলো, এগুলো আপনার বানাতে হবে। কি দিয়ে বানাবেন তাহলে আপনি? এই যে এটাই, তাই না? এটা বানাবেন কি দিয়ে? ক্যানভা দিয়ে, ঠিক আছে? সুন্দর করে ক্যানভা দিয়ে আপনার বানাইতে হবে এবং রেগুলার পোস্ট করতে হবে। কোথায়? নিজের একটা ব্র্যান্ড আপনার এখানে বানাই ফেলতে হবে, ঠিক আছে? তাহলে আপনি কি রিলেটেড পোস্ট তৈরি করবেন এখানে? হাই এনগেজিং আপনি পোস্ট তৈরি করবেন যে আপনি ফেসবুক অ্যাড পারেন, বা ফেসবুক অ্যাডের ছোট ছোট বিষয় নিয়ে, বা আপনি কিভাবে এই পেজের ইউজার নেম চেঞ্জ করবেন, এই শর্টকাটে আপনি এটা বলে দিতে পারেন, ঠিক আছে? ইমেজ তৈরি করে আপনি এখানে ক্যাপশনে লিখে দিতে পারেন যে এইভাবে এইভাবে করতে পারবেন, ঠিক আছে? এরপরেও আপনি আরো এই কি টাইপের পোস্ট আপনার করা উচিত ধারণা নেওয়ার জন্য চ্যাট জিপিটির কাছে যেতে পারেন। চ্যাট জিপিটির কাছে এখানে যে বলবেন যে আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার অ্যাজ এ কন্টেন্ট রাইটার, গিভ মি সাম কন্টেন্ট আইডিয়া for my Facebook page for next 10 days, ঠিক আছে? লিখে দিলে ওরা আমাকে কিন্তু কন্টেন্টের আইডিয়া দিবে, ইমেজ জেনারেট করে দিবে না, ঠিক আছে? তো উনি বলতেছে ইনফরমেটিভ ব্লগ পোস্ট করতে পারেন আপনি প্রথম দিন। কি কি? 5 প্রুভেন কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি ইউ শুড ট্রাই ইট 2025। তার মানে হেডলাইন আপনি এটা দিবেন
নিচে কি করতে বলছে যে শেয়ার এ ব্লগ পোস্ট দ্যাট হাইলাইট অ্যাক্টেবল কন্টেন্ট অন। এইখানে আপনি যদি না বোঝেন যে আপনার কি করতে হবে, জাস্ট কপি করে এখানে রেখে দেন, ঠিক আছে? দিলেই আপনাকে ওইটার উপর ভিত্তি করে সে সুন্দর করে একটা কন্টেন্ট লিখে দিচ্ছে। দেখেন, ইন 2025 জেনারিক কন্টেন্ট ইজ নো লঙ্গার এনাফ, কনজিউমার এক্সপার্ট পার্সোনালাইজ। তাহলে এই ডিটেলসটা আপনি এখানে লিখবেন, এর সাথে একটা ইমেজ জেনারেট করবেন। তাহলে প্রথম দিন আপনার এটা কি রিলেটেড হচ্ছে, ইনফরমেটিভ। তাহলে আপনার ইমেজটাও ইনফরমেটিভ ব্লগ টাইপের মতো যেন হয়। যদি না বোঝেন যে কিরকম ইমেজ ডিজাইন করবেন, ইনফরমেটিভ ব্লগ লিখে গ্রুপ ইয়েতে সার্চ করেন গুগলে, এরপর ইমেজে চলে আসেন। ইমেজে আসলে দেখেন এরকম, তাহলে আপনি যে এইরকম ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? অথবা এই যে এইরকম একটা ডিজাইন করতে পারেন, ঠিক আছে? অথবা এই যে এরকম ডিজাইন তৈরি করতে পারেন, করে সুন্দর করে পোস্ট করে দিলেন। আর ওই গুলগুলোর মধ্যে এইখানে যে জিনিসগুলো আছে ভালো করে পড়ে সুন্দর মতো করে আপনি ব্লক ওয়াইজ লিখতে পারেন। আপনি এখানে বাংলাও লিখতে পারেন যে আমি এটা তো লগ ইন করা নেই, লগ ইন করা থাকলে এ আমাদের ডিটেক্ট করতে পারে, ওটা ট্রেন করাইছিলাম, আমার নাম সহ যাবতীয় জিনিস এখানে চলে আসে। তার আমি যদি এখানে লগ ইন করি, ওকে ধরেন আমি হচ্ছে এখানে লিখে দিব যে গিভ মি 5 কন্টেন্ট আইডিয়া ফর মাই সোশ্যাল মিডিয়া লিখে যদি সার্চ করেন, দেখেন আমাকে সেখানে কিন্তু 5টা সুন্দর এখানে কন্টেন্ট লিখে দিচ্ছে, যে কেস স্টাডি হাইলাইট, তারপরে ইনক্রিয়েটিভ পোলস এন্ড গ্রোজ, তারপরে ইন্সপিরেশন সাকসেস স্টোরিজ, এই জিনিসগুলো সে আমাকে লিখে দিতে পারে। আমি যদি এখানে কোশ্চেন করি যে আমি কে, এ কিন্তু আমাকে সুন্দর করে বলে দিচ্ছে, ঠিক আছে? এই যে রেসপন্স 1 রেসপন্স 2 কোনটা ভালো লাগে বলে দিচ্ছে। তুমি সাকিব চৌধুরী একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, তুমি ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কি মার্কেটিং এক্সপার্ট, এনএসডি সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, তুমি অনেক সাকসেসফুল প্রজেক্ট করেছো 6 বছর ক্যারিয়ারে, 7টা আইটি ট্রেনিং ইনস্টিটিউটে কাজ করছো, এখন আইএলটিএস এর জন্য, মানে আমার সব ইনফরমেশন তার কাছে, ঠিক আছে? এর ব্যাপারে ট্রেন করাইছে এখানে, আপনি লিখলে আসবে না, ওকে সুন্দর করে আগে ট্রেন করাইতে হবে। আর কিছু ইনক্লুড হবে, আই প্রেফার দিস রেসপন্স, আমি যেটাতে দিছি এইটা, দুইটা কিন্তু আমাকে ওখানে দিয়েছিল, ঠিক আছে? একটা এইটা আর একটা এইটা, ঠিক আছে? তো আপনি যেটাকে প্রেফার করবেন ওইভাবে আপনাকে রিপ্লাইটা দিবে, ঠিক আছে? এই সাথে আমি বসে বসে মাঝে মধ্যে চ্যাট করি, এই যে কি খবর, ঠিক আছে? দেখেন লেখা আছে হাই কি খবর দোস্ত, এরকম ভাবে ওর সাথে আমি চ্যাটে করি, হাই কি খবর, হ্যালো দোস্ত, দোস্ত আমাকে চিনতে পারছিস, এই যে সবকিছু কিন্তু লিখে দিবে, ঠিক আছে? যাই হোক, ওইটা আমাদের মেন উদ্দেশ্য ছিল না। আমাদের এখানে মেন উদ্দেশ্য হলো আপনার এখান থেকে কন্টেন্ট আইডিয়া গুলো এখান থেকে সুন্দরভাবে তাকে নিলেন, নেওয়ার পর আপনি যেখানে বলছে পোল বা ইয়ে তৈরি করতে পারেন, ঠিক আছে? তাহলে আমি বললাম যে হচ্ছে যে বাংলা দিয়ে লেখেন, কোনো সমস্যা নাই। তুমি এখানে বলেন যে আমাকে সোশ্যাল মিডিয়াতে, বা আমি সোশ্যাল মিডিয়াতে, এরকম ভাবে লেখেন আমি ফেসবুক পেজে ভিডিও এডিটিং নিয়ে একটি পোস্ট দিতে চাই, তুমি কন্টেন্ট লিখে দাও, ঠিক আছে? আপনি ইংলিশ বাংলা যে কোনো ভাবে করতে পারেন। এখন যদি আপনি বাইরের ক্লায়েন্টের কাজ করেন, ঠিক আছে, তাহলে অবশ্যই মাস্ট বি ইংলিশে ইউজ করবে। আর বাংলাদেশের ক্লায়েন্টকে টার্গেট করতে গেলে এটা, যেমন দেখেন ভিডিও এডিটিং জাস্ট গো ইজিয়ার, সুন্দর একটা আমাকে হেডলাইন কিন্তু লিখে দিছে। এরপর আপনার ব্র্যান্ডের জন্য আই ক্যাচিং ভিডিও তৈরি করতে চান, আমরা এসে আপনার আছি আপনার পাশে, কেন ভিডিও এডিটিং গুরুত্বপূর্ণ, এই দেখেন সুন্দর করে দিছে আমাদের সার্ভিস, ঠিক আছে? এরকম করে আপনি সুন্দরভাবে এখানে আপনার নাম দিতে পারেন, মেসেজের এখানে দিতে পারেন আপনার লিংক, এরপর হ্যাশট্যাগে সুন্দর করে কন্টেন্ট গুলো, এই হ্যাশট্যাগ গুলো দিয়ে
পোস্ট করে দিন। এখন এটার জন্য অবশ্যই আপনার একটা কি দরকার, ইমেজটা জেনারেট করবেন কই থেকে, অবশ্যই আপনাদের ক্যানভা থেকে সুন্দর করে একটা ইমেজ বানাই নেবেন। ঠিক আছে, দেখেন এটা কি এইটা লিখতে আপনার সময় লাগতো না, ভাবতে হইতো, অনেক কিছু করতে হইতো। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি এখান থেকে খুব ইজিলি করাই নিতে পারবেন। ধরেন আপনি এখন ফেসবুক নিয়ে পোস্ট দিতে যাচ্ছেন, তাহলে বলেন ইনস্টাগ্রাম নিয়ে বা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে একটা পোস্ট ক্রিয়েট করে দাও। আমাকে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চে এখানে সুন্দর করে দিয়ে দেবে। আপনার ইনস্টাগ্রাম কি ঠিক মতো রিচ পাচ্ছে না, সমস্যা হতে পারে ভুল হ্যাশট্যাগ। এই লেখাগুলো আপনার একটু ঠিক করতে হবে। হ্যাঁ, ওরা একটু বাংলা কম পারে, ঠিক আছে। তো এইখানে আপনি নিজের মতো করে লাইনগুলোকে এখানে সাজাবেন, কেন হ্যাশট্যাগ জরুরি, হ্যান দেন। আর এখানে আপনি এটা পছন্দ না হলে এখানে লিখবেন যে কিভাবে ইনস্টাগ্রাম এর জন্য হ্যাশট্যাগ ক্রিয়েট করব। ক্লিয়ার, এখানে লিখে দেন ইনস্টাগ্রামের জন্য কি করবো। তাহলে এই যে এখানে দেখেন সুন্দর করে নিজের নিশ বুঝুন। ঠিক আছে, যদি আপনার পোস্টে ভিডিও এডিটিং নিয়ে হয় তবে হ্যাশট্যাগ হতে পারে ভিডিও এডিটিং কন্টেন্ট, ট্রাভেল কন্টেন্ট হলে এইরকম। তাহলে এখন কি করবেন, আপনি সুন্দর করে এখান থেকে এটা কপি করবেন, কপি করে ফেসবুকে যেয়ে পোস্ট করে দিবেন, আর উপরে লিখে দিবেন হাউ টু রিসার্চ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, শেষ। ক্লিয়ার, তাহলে কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে সে কিন্তু ওখানে দিয়েছে যে allhashtag.com ওয়েবসাইটের ঠিকানাও সে দিয়ে দিছে। এখন এদের কাছ থেকে এত বড় বড় পোস্ট মানুষ আসলে পড়তে চায় না, একটু ছোট করে নেবেন। ঠিক আছে, এখানে যদি বলতে পারবেন যে গিভ মি উইথ ইন 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মধ্যে তুমি আমাকে এটা শর্টকাটে লিখে দাও। ও কিন্তু আপনাকে 100 ওয়ার্ডের মধ্যে এখানে লিখে দিবে। ঠিক আছে, হাউ টু ক্রিয়েট ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, নো ইউর নিশ, নো সম্পর্কে নিশ সম্পর্কে জানেন। নিশ কি, নিশ হলো ওই যে ক্যাটাগরি বা টপিক, আমরা যে ক্যাটাগরি করেছিলাম এই ক্যাটাগরি বা টপিক। তো এখানে মিস্ট হ্যাশট্যাগ ইউজ পপুলার, কিছু পপুলার হ্যাশট্যাগ আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, যেরকম মার্কেটিং টিপস, তারপরে সিপি এক্সপার্ট, ইনস্টাগুড, এইগুলো হলো র্যান্ডম হ্যাশট্যাগ। মানুষ এইগুলো লিখে সার্চ করে বা সার্চ করতে আগ্রহ বোধ করে। যেমন দেখেন আমার নাম যে এরকম ক্রিয়েট ব্র্যান্ড ট্যাগ, আমার নাম ওকে আপনি জানলো, সরাসরি এখানে লিখে দিচ্ছে সাকিব মার্কেটিং টিপস। ঠিক আছে, তো যে আগে থেকে এর সাথে চ্যাট করা ছিল ওখানে মেমোরি আপডেট হয়। ঠিক আছে, তো এই জিনিসটা সুন্দর করে কপি করে আপনার কিন্তু একটা পোস্ট হয়ে গেল, আজকে ইনস্টাগ্রামে পোস্ট করে দিতে পারে। এটা কি অনেক বেশি কঠিন না? কঠিন কি আপনার ওই পোস্টটা তৈরি করা বা ওই ক্যানভা ডিজাইন করাটাই একটু কমপ্লিকেটেড। ঠিক আছে, বা কঠিন। ওকে, তাহলে এরকম ভাবে কন্টেন্ট জেনারেট করবেন আর পোস্ট ডিজাইন করবেন। একদিনে আপনি যদি 10টা 12টা আগে থেকে করে প্ল্যানারে এখানে রেখে দেন, আপনাদের হচ্ছে এখানে মেটার এখানে এসে যদি প্ল্যানারে 10টা করে দেন প্রতিদিন, তারপরে 2টা 3টা করে করলেন আর প্ল্যানারে অ্যাড করলেন, এটা কি অনেক বেশি কঠিন হবে? এই যে দেখেন 11 তারিখ 7টার সময় এটা পোস্ট হওয়ার কথা, হয়ে গেছে মনে হয়। ও 6:47। হ্যাঁ, ওই যে গত দিন আমরা এটা রেখেছিলাম মনে আছে, যে আমরা ওই 11 তারিখে এটা আমরা পোস্ট করবো, এটা ভেবে রেখেছিলাম এখানে। এখন আপনি ওইখানে আছেন, এখানে এসে সার্চ করবেন স্ল্যাশ লিখে সেটিংস, স্ল্যাশ সেটিংস, অথবা আপনি যে এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট, দেন হচ্ছে আপনি যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এরপর সেটিংস, তাহলে ওই একই জায়গায় নিয়ে যাবেন এত কাহিনী করার পর। ঠিক আছে, তাহলে এই যে এই ইউআরএলটা এটা মনে রাখবেন ভালো করে, সরাসরি এখানে ক্লিক করলেও আপনার হবে। এখনো কিন্তু লাইক আসতেছে আমার পেজ। ক্লিয়ার, তাহলে ওদিকে 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 যাব, এখনো আসিনি। ঠিক আছে, ওদিকে যাব, এখন আমরা পোস্টে থাকি। ঠিক আছে, আমরা কন্টেন্ট এই রিলেভেন্ট কোশ্চেন করেন, ইমার্জেন্সি কিছু থাকলে পরে করেন, হ্যাঁ ক্লাসের পর। এখন এইখানে আমাদের রেগুলার তাহলে কি করতে হবে, পোস্ট করতে হবে। এই যে পোস্টগুলো আপনি করতেছেন রেগুলারলি,
পাশাপাশি ফেসবুক পেজের পাশাপাশি এইটা আপনার ইনস্টাগ্রামেও করতে হবে, তারপর আপনার লিঙ্কডইনে করতে হবে। অবশ্যই ইংলিশে করবেন, বাংলাতে না, ঠিক আছে? ট্রাই করবেন ইংলিশে লেখার জন্য। ক্লিয়ার? কন্টিনিউয়াসলি যদি এটা করেন, কাজ পাওয়া আসলে কঠিন না, কাজ করে শেষ করতে পারবেন, ঠিক আছে? আর আমার হচ্ছে আসলে মেন উদ্দেশ্য আপনাদেরকে ভালো করে কাজ শিখে আপনারা যেন কাজ আনতে পারেন, ঠিক আছে? একটা এজেন্সি করে ফেলার ইচ্ছা আছে, তো আপনারা যদি ভালো করে না শিখেন তাহলে এটা পসিবল না, ঠিক আছে? আপনারা খালি প্রচুর কাজ আনবেন, আপনাদের দায়িত্ব, কাজ করা লাগবে না, ঠিক আছে? কাজ তো করতে পারবেন, শিখাইতেছি যেহেতু অবশ্যই পারবেন, কিন্তু কাজ আয়নাই কুল পাবেন না, করবেন কখন? বিরক্ত লাগবে তখন, ঠিক আছে? কাজ আনবেন, সব করে দেওয়ার ব্যবস্থা আমার, ঠিক আছে? খালি মাঝখান থেকে বসে বসে ডলার নিবেন। আচ্ছা, তাহলে আমাদের মেন উদ্দেশ্য কি? তাহলে ওইরকম ভাবে আমাদের প্রোফাইল থেকে তৈরি করতে হবে, কারণ মানুষ যেন বোঝে যে আপনি আসলেই এক্সপার্ট। যদি রেগুলার পোস্ট করেন এইগুলো জিনিস নিয়ে, দ্যাট মিনস দুই একজন হলেও তো দেখবে, তাই না, যে আপনি হচ্ছে এই ইনস্টাগ্রাম নিয়ে এখানে পোস্ট করছেন, দ্যাট মিনস আপনি ইনস্টাগ্রাম সম্পর্কে জানেন। জানেন আর না জানেন ডাজন্ট ম্যাটার, আপনি চ্যাট জিপিটি দিয়েই লেখেন, কিন্তু জানতেছেন তো আস্তে আস্তে। তো এইটার পরে আপনি হচ্ছে যে জিনিসগুলো আরো আপনার শেখা লাগবে সেটা হচ্ছে যে এআই এর ব্যবহারগুলো আপনার জানা লাগবে, ঠিক আছে? যেরকম হচ্ছে leonardo.ai, আমরা এখানে যাই, ইমেজ জেনারেট করা শিখবো, ঠিক আছে? লিওনার্দো এআই, এইখানে চলে আসবো আমরা। এখান থেকে এআই এর ভিডিও, গ্রাফিক্স, ফটোগ্রাফি সব এখান থেকে ডিজাইন করব। কিন্তু এইখানে ডিজাইন করার সময় আপনার প্রম্পট দরকার, দ্যাট মিনস কিরকম ছবি আপনি যাচ্ছেন। দেখেন যে এরকম সুন্দর ছবি কিন্তু এমনি এমনি দিবে না, তাকে বুঝাইতে হবে। তাহলে এই প্রম্পট গুলো কই থেকে পাবেন আমি সেটাও দেখাবো। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন, করার পর গুগল, এরপর হচ্ছে সাকিব সিএচ, মানে আপনার জিমেইল দিয়ে আপনি সরাসরি লগ ইন করতে পারেন, আমি আমারটা দিয়ে করে ফেললাম। অথবা আপনি চাইলে আলাদা করে ওই ইমেইল দিয়ে লগ ইন করে তারপরে এখানে আসতে পারেন। ইউজার নেম দিতে বলছে, আমি ইউজার নেম দিয়ে দিলাম সাকিব। ইউজার নেম কি বুঝছি আমরা? হ্যাঁ, এখান থেকে সব সময় ইউনিক দিয়ে দিবেন, ঠিক আছে? আমি এটা দিয়ে দিলাম, এগ্রি এগ্রি করলাম, লেটস গো। এরকম আরো অনেক পাওয়ারফুল পেইড টুলস আছে, এই যেগুলোর ব্যবহার খুব ভালো করে জানলে ইউটিউবে মানে খুব তাড়াতাড়ি একটা ভালো ভিউ নিয়ে এসে ইনকাম শুরু করে দিতে পারবেন। এটা কোনো ইস্যুই না, ইনশাল্লাহ আমি দেখাবো, কিন্তু এটার জন্য আপনার একটা ভিডিও এডিটিং এর নলেজ থাকা উচিত। আমি এখানে দেখেন ইমেজ ক্রিয়েশনে ক্লিক করে দেবো সরাসরি, ঠিক আছে? এরপর হচ্ছে গেট স্টার্টেড, আমি নো থ্যাঙ্কস দিলাম। ওখানে কোথায় কি আছে না আছে ওরা আমার শেখাবে, আমার দরকার নাই আপাতত। এখানে আপনার প্রম্পট দিতে হবে, আপনি যেই প্রম্পট দিবেন ওই রিলেটেড আপনার এখানে দেখাবে। টোটাল আপনার দেখেন 150টার মতো এখানে ফ্রিতে টোকেন পেয়ে যাবেন, ঠিক আছে? এই টোকেন ফুরাই গেলে কিন্তু আবার আপনি এটা কাজ করতে পারবেন না, তখন পেইড, তখন আবার একটা ইমেল করবেন। এই জন্য অনেকগুলো যদি ইমেল থাকে আপনার তাহলে কিন্তু সুবিধা, ঠিক আছে? প্রত্যেকটা ইমেল থেকে 50টা করে আপনি জেনারেট করে নিতে পারবেন। তো এখন প্রম্পটের জন্য আমরা এবার চ্যাটজিপিটির কাছে চলে আসব। তো মোটামুটি হচ্ছে আমরা ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য একটা পিক বা পিকচার জেনারেট করতে চাই। আমি জাস্ট বাংলা দিয়ে লিখলাম যেন আপনাদের সুবিধা হয়, ঠিক আছে? আমাকে একটা প্রম্পট লিখে দাও, তাহলে সে কিন্তু আমাকে সুন্দর করে একটা প্রম্পট লিখে দেবে, ঠিক আছে? এই যে দেখেন ডিটেইলসে কি লেখছে, ডিজাইন এ ভাইব্রেন্ট অ্যান্ড মডার্ন ইনস্টাগ্রাম মার্কেটিং থিম ইমেজ। The design is include smartphone displaying an Instagram feed, surrounding by icons such as hashtag, like, comment, follower, and analysis graphics. Use colorful plate with shadow of blue, pink, and white, giving a clean and professional look. Include a bold text overlay. Boost your Instagram growth and tagline strategy. তো এখান থেকে সুন্দর করে আমি এই প্রম্পটটা কপি করব, কপি করে তার কাছে এখানে এই লিওনার্দো এআই এখানে এসে
জাস্ট জেনারেটে ক্লিক করে দেব, তাহলে দেখেন আমার এখানে তিনি ইমেজগুলো কিন্তু জেনারেট করে দেবে। ঠিক আছে, সেম কাজটা আপনি কিন্তু ইয়েতেও করতে পারবেন, ক্যানভাতে। ক্যানভা প্রোতে আনলিমিটেড ফিচার্স আছে। ঠিক আছে, কোথায়? এই যে canva.com এ চলে আসেন, এখানে আসার পর লগ ইন করেন। এই যে দেখেন আমাকে সুন্দর করে দিয়ে দিছে, কষ্ট করে আর ডিজাইনও করা লাগে না। লাগছে? লাগে না। ওই যে আমরা প্রম্পট দিলাম, এই যে এইটার উপর বেসিস করে ক্যানভাতে যায় না এখনো। আচ্ছা, ক্যানভাতে এখানে, হ্যাঁ ক্যানভাতে আসার পর আপনি একটা ডিজাইন করবেন জাস্ট ইনস্টাগ্রামের পোস্টে। ঠিক আছে, এখানে আসার পর যে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়াড, এরপর হচ্ছে আপনার এখানে একটা টুলস আছে নিচের দিকে। আচ্ছা, আমার একটা প্রো দেখাচ্ছে কেন? এটাতে কি পেইডটা করা নাই নাকি? ওকে, ম্যাজিক রাইটে চলে যাব। এইখানে এসে আপনার প্রম্পট দিতে হবে। ঠিক আছে, দিয়ে জেনারেটে ক্লিক করবেন। হ্যাঁ, এটা তো ইমেজটা জেনারেট করলো না। ধরেন আমরা হচ্ছে এখানে এলিমেন্টে যাই, এলিমেন্টে যাই, ধরেন কিছু একটা লিখে সার্চ করি, বা এই যে এখানে এলিমেন্টের মধ্যে আসলে এখান থেকে আপনার এলিমেন্টের মধ্যে আসলে নিচে দেখেন একটা অপশন পাবেন, এআই ইমেজ জেনারেটর। এখানে এসে প্লাসে ক্লিক করবেন, করার পর প্রম্পটটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পর জেনারেট ইমেজ। দেখেন এরা 4টা ইমেজ আপনাকে জেনারেট করে দেবে, এই যে টোটাল ডিটেলসটা। এই যে, ঠিক আছে, আপনার যদি এটা পছন্দ না হয় তাহলে আবার জেনারেট এগেন। আবার এগুলো একটু ডিজাইন চেঞ্জ করে দিতে পারেন এই লেখাগুলো। ঠিক আছে, যেখানে কি বলছে না বলছে আপনি তো বুঝে শুনেই দিবেন। ডিজাইনটা ভাইব্রেন্ট মডার্ন ইনস্টাগ্রাম, আপনি অন্য কোনো কিছু দিতে পারেন। ঠিক আছে, যেমন এই যে এইটা নিয়ে যদি আপনি কাজ করেন দেখেন এটা নিয়ে চলে আসবে। এইটা হচ্ছে লিওনার্দো তো অনেক ভালো আউটপুট আমাদের দেয়। ঠিক আছে, এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু চলে আসছে। বুস্ট ইওর ইনস্টাগ্রাম গ্রোথ। ধরেন আমরা এটা এখন কি করব, ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমরা এটা ক্যানভাতে আপলোড করব, আপলোড ফাইল। দেন আপলোড ফাইল থেকে যে আমরা এই ফাইলটাকে এখানে ওপেন করলাম। এরপর যদি আমাদের কোনো চেঞ্জেস দরকার হয় এখান থেকে ইজিলি চেঞ্জ করে ফেলতে পারবো। ক্লিক করলাম এখানে, যেহেতু এটা স্কোয়ার শেপ আমরা এটাকে সুন্দরভাবে এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। ঠিক আছে, দেখেন ফাঁকা যেন না থাকে। এখন ফাঁকা আছে কি না এটা বোঝার জন্য আপনার একটা বিশাল ঝামেলা হতে পারে। এই জন্য কি করবেন, প্রথমে ব্যাকগ্রাউন্ডটার একটা কালার দিয়ে নেবেন। ধরেন যখন একটা কালার দিলাম, এখন সুন্দর করে মিশান। দেখেন আর কোনো কিছু বাইরে হয়ে আছে নাই, তার মানে সুন্দর করে এখানে মিশে গেছে। এখন কথা হচ্ছে এখানে আমরা আমাদের লোগো দিব। তাহলে লোগো দেওয়ার জন্য এই লোগো তো আমাদের মুছে ফেলতে হবে। এই লোগো মুছতে গেলে এই এডিট ইমেজ, ইমেজের এখানে আসলে আমার এটা প্রো হয়ে গেছে, এটা আমার চেঞ্জ করতে হবে। এখানে প্রোর এখানে এসে এই যে আপনার ম্যাজিক গ্রাফ এইটা অথবা ম্যাজিক ইরেজ এইটা ব্যবহার করে জাস্ট মুছে ফেলবেন, ওই যারা একদিন দেখাইছিলাম। ঠিক আছে, ম্যাজিক ইরেজে ক্লিক করে এটা মুছে ফেলবেন একটা ওয়ে। এরপর যদি আপনার প্রো না থাকে তাও আপনি করতে পারবেন, যেহেতু এটা সাদা কালার তাই না। এলিমেন্টে চলে আসেন, আসার পর আমরা এখান থেকে একটা শেপটা নিলাম, নেওয়ার পর এটা উপরের দিকে নিয়ে এর উপরে রেখে দেব। ঠিক আছে, তখন তো বোঝা যাচ্ছে, ভালো লাগতেছে না? শেপের কালারটা আমরা যদি এখন হোয়াইট করে দিই তাহলে জাদু। দেখেন ওখানে আর কিছু আছে? আছে? নাই। ঠিক আছে, এখন আমরা চাইলে আমাদের লোগো এই পাশে যে কোনো জায়গায় বসাইতে পারি। মাঝখানের লেখা চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, মাঝখানের লেখা চেঞ্জ করতে গেলে আপনার এই যে প্রম্পটে চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, বুস্ট ইওর ইনস্টাগ্রাম গ্রোথ। তো এখানে আপনি লিখতে পারেন যে বুস্ট ইওর ইনস্টাগ্রাম গ্রোথের জায়গায় যে ইনক্রিজ ইওর, এটা বুঝে বুঝে আপনার করতে হবে। ঠিক আছে, ইনস্টাগ্রাম ফলোয়ার
এখন জেনারেটে ক্লিক করো, আমার কিন্তু আরো 40 চলে যাবে। ঠিক আছে, এই যে 70 অলরেডি 70 হয়ে গেছে। তো আপনি জেনারেট করতে চান এটা ফ্রি শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমার 150 ছিল, দেখেন 40 40 80 চলে গেছে। এই যে দেখেন ইনক্রিজ ইওর ইনস্টাগ্রাম ফলোয়ার, দেখছেন? এই যে এদিকে তাকান, ইনক্রিজ ইওর ইনস্টাগ্রাম ফলোয়ার, এখানেও ইনক্রিজ ইওর ইনস্টাগ্রাম ফলোয়ার, খুব সুন্দর করে এখানে চলে আসছে। ঠিক আছে, আর এটা আগের গুলো। ক্লিয়ার? মানে কত সহজ হয়ে গেছে, আর কষ্ট করে আপনার ইমেজও আর ডিজাইন করতে হচ্ছে না। এখানে এসে শুধুমাত্র আপনার কি করবেন, লোগোটা দিয়ে নিজের নামে চালাই দিতেছে, তাই না? তার লোগো অ্যাড করবো কিভাবে, আপলোডের পর এখান থেকে আমাদের যদি লোগোগুলো যদি ছিল যেখান থেকে, আচ্ছা এটা আমার কোন আইডিতে ঢুকছে, ওকে প্রজেক্টের এখানে আপনি দেখতে পাবেন অবশ্যই ইনস্টাগ্রাম পোস্ট। ওকে, তাহলে এখানে আমরা চাইলে লোগো দিতে পারবো, তাই না? আপলোডের এখানে গিয়ে আমার এখানে লোগো টোগো দেওয়া নাই। আপনারা এখানে যে কোনো লোগো, ধরেন আমার কম্পিউটারে যে লোগোগুলো আছে এগুলা নাই এখানে এরকম ভাবে। ওকে, তাহলে ধরেন এটা আমাদের লোগো, তাহলে এখান থেকে এটা অ্যাড করে লোগোটা কিরকম ছোট করে উপরে আমরা কিন্তু দিয়ে দিতে পারতাম। বেশি ছোট হয়ে গেছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। এটা কোনটা? আচ্ছা যাই হোক, এই যে এখান থেকে এটা বাদ, তাহলে এটা না আমরা ছোট করে এখানে অ্যাজ এ লোগো হিসেবে এটা আমরা কনসিডার করতে। হ্যাঁ, মোবাইলের ভিতরে ঢুকাই দেওয়া যাবে, ভালো কথা বলছেন। তাহলে এখানে আমাদের একটা ফ্রেম নিতে হবে। ঠিক আছে, একটু পারফেক্ট হবে না একদম, গ্রাফিক ডিজাইনের হলে সুন্দর হতো। তাহলে এখানে আমরা এলিমেন্টে আসবো, এলিমেন্টে আসার পর ফ্রেম লিখে সার্চ করব। ঠিক আছে, ফ্রেম ফ্রেম লিখে সার্চ করব, মোবাইলের মতো যে ফ্রেমটা আছে সেইটা আমরা খুঁজে বের করার চেষ্টা করবো, অথবা ফ্রেম লিখেও এই যে ফ্রেম মেকার যেটা ইউজ অ্যাপ, এটা আপনার ওপেন করতে হবে প্রো থেকে। ওপেন করে এটা নতুন ফিচার্স আসছে অনেক ভালো, এটা আপনি ডাউনলোড করে এই যে এখান থেকে সিলেক্ট করতে হবে কোনটা কোনটা আপনি ফ্রেম হিসেবে এটাকে কনসিডার করবেন। ঠিক আছে, শেপ, তারপর হচ্ছে গ্রিড কলাম, এগুলোকে ফ্রেম তাহলে আপনার ফোনের মতো করে তৈরি করতে হবে। তাহলে আরেকটা আমাদের পয়েন্ট লাগবে, অথবা আমরা মোবাইল এখান থেকে সার্চ করতে পারি যে মোবাইল ফ্রেম। ঠিক আছে, সবগুলোই তো পেইড, তাহলে আপনার এই মোবাইলের সাথে ম্যাচ করে এইরকম অ্যাঙ্গেলের একটা আমাদের ফ্রেম নিতে হবে। ঠিক আছে, নিয়ে ওইটাকে আমাদের ভিতরে ঢুকাই দিলেই হয়ে যাবে। লাইক এইটাকে আমরা আর একটু ছোট করে এর ভিতরে ঢুকাই দিলাম। ঠিক আছে, এখন এর ভিতরে আপনি চাইলে ছবি দিতে পারেন, কারণ এই ছবি আমরা এটা দিয়ে দিই, পেইড তো এই জন্য নিচ্ছে না। ঠিক আছে, পেইড না হলে এই ফ্রেমের মধ্যে সুন্দর করে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। রেক্ট্যাঙ্গেল একটা ফ্রেম নিয়ে দেখায়, এটাতেও কি হবে কিনা। ওকে, এখানে আমাদের অনেকগুলো ফ্রেম আছে, এখান থেকে আমরা স্কোয়ার শেপের একটা নিই, মোবাইলের মতো দুইটা আছে। তো দেখেন এই ফ্রেমের মধ্যে জাস্ট ছবিটা নিয়ে এসে এখানে ঢুকাই দিলে এই যে দেখেন চলে আসছে। ঠিক আছে, আর একটা ছবি এর মধ্যে দিয়ে দিলাম।
এটাকে ছোট করে ফোনের মধ্যে একটু ক্রস করে ঢুকাই দিলে কিন্তু আর বোঝা যাবে না যে এটা আপনার মোবাইলের মধ্যে না কই আছে। ঠিক আছে, এইভাবে অ্যাডজাস্টেবল করে দিতে পারবেন। ক্লিয়ার? তো আপনি এইখানে আইকনগুলো চেঞ্জ কিন্তু প্রম্পট দিয়েই করে ফেলতে পারবেন, এত কষ্ট করার দরকার নেই। ঠিক আছে, এনশিওর দ্য ব্যাকগ্রাউন্ড অ্যাপ্রিস শিফট অর গ্রেডিয়েন্ট কালার ডাইনামিক, তারপরে এখানে খুঁজেন কমেন্ট ফলোয়ার অ্যানালাইসিস গ্রাফিক্স প্যাটার্ন শ্যাডো, ইনক্লুড এ বক্স টেক্সট ওভারলে, ইনক্রিজ ডিসটেন্স ফাইনাল ট্যাগলাইন স্ট্র্যাটেজি কন্টেন্ট সোশ্যাল মিডিয়া ক্যামেরা। এটা আপনি যত চেঞ্জ করবেন তত ইউনিক ইউনিক আপনার এখানে কিন্তু আসবে। ঠিক আছে, আপনি 3D রেন্ডারও করতে পারবেন। দেন প্রম্পট এখানে অটোমেটিক থাকুক। আর মডেল এখানে আপনার এই যারা জেনারেট করে মডেল প্রিসেট, এই যে দেখেন বিভিন্ন ধরনের আছে। ঠিক আছে, তো ইমেজও কিন্তু আপনি সহজেই কার মাধ্যমে, এই লিওনার্দো এআই এর মাধ্যমে জেনারেট করে, শুধুমাত্র আপনার কাজ কি, কাজ হচ্ছে ওখান থেকে কপি করে ইমেজগুলোকে আর একটু সুন্দর করে পোস্ট করা রেগুলার। ঠিক আছে, তাহলে কত কমে গেছে। আর আগে মানুষ এরকম করতে গেলে গ্রাফিক ডিজাইন ভালো করে শিখতে হইতো, নাহলে তো এরকম এত সুন্দর একটা ডিজাইন করা যাইতো না, তাই তো? তাহলে দেখেন কত পরিশ্রম লাগতো একজন গ্রাফিক ডিজাইনারের এটা করতে। গ্রাফিক ডিজাইন শেখা লাগতো, তারপরে আপনার কন্টেন্ট রাইটিং ভালো করে শেখা লাগতো, কি লিখবেন না লিখবেন রিসার্চ করতে করতে একটা পোস্ট তৈরি করতে দেখা যাইতো যে আপনার 10-12 ঘন্টা চলে গেছে। ঠিক আছে, আর এখন 10-12 সেকেন্ডে করে ফেলতে পারতেছে। এখন এই লিওনার্দো এআই দিয়ে শুধু ইমেজ না, আপনি ওই ইমেজকে মোশনেও কনভার্ট করে ফেলতে পারবেন। ঠিক আছে, গট ইটে ক্লিক করেন, ধরেন আমরা ইমেজ এখানে আপলোড করলাম, এই যে বুস্ট ইওর ইনস্টাগ্রাম গ্রোথ কনফার্ম করে দিই। টাকা লাগবে। ফ্রি প্ল্যানে এরা জেনারেট করে দিবে না। ঠিক আছে, এখানে অবশ্যই টাকা লাগবে। তো এই একটা গেল, আরো একটা এআই আছে আপনার হচ্ছে ডালি। এটা হলো আপনার এই চ্যাট জিপিটি। ঠিক আছে, হ্যাঁ, ডালি.2, এটা চ্যাট জিপিটি ওপেন এআই এরই ইমেজ জেনারেটর। ইমেজের জন্য এরা খুবই ভালো কাজ করে। হুম, এরা পেইড ক্রিয়েট করতে হচ্ছে, ক্রিয়েট ইমেজ, এটা লেখার পর ডাবল কোটেশন দিয়ে আপনার প্রম্পট লিখে দেন। ফ্রিতে এখানে 3টার মতো ইমেজ আপনাকে জেনারেট করে দিবে সর্বোচ্চ। ঠিক আছে, পেইড ভার্সনে অনেকগুলো ইমেজ জেনারেট করে দেয়। তাহলে দেখেন এখান থেকেও আপনি এই যে একটা সুন্দর ইমেজ জেনারেট করে ফেলতে পারছেন। হিয়ার ইজ দ্য ইনস্টাগ্রাম মার্কেটিং টেমপ্লেট, বুস্ট ইওর ইনস্টাগ্রাম গ্রোথ। তাহলে এইটা দেখলে মানুষ 1 সেকেন্ড হলেও কিন্তু স্ক্রল থামাবে, তাই না? এটা কি দেখতে খারাপ হয়েছে? না। আবার নতুন একটা এআই আসছে, সেটা হলো ফ্রি পিক এআই। ঠিক আছে, ফ্রি পিক এআই ইমেজ জেনারেটর, এইটা আরো জোস। মানে নতুন যতগুলো আসতেছে সেগুলো আরো অনেক বেশি বেশি জোস। আপনি জেনারেটে ক্লিক করে এই যে এখানে জাস্ট প্রম্পটটা দিয়ে দেন, আর কিচ্ছু করতে হবে না, জেনারেট। আচ্ছা, লগ ইন তো করা নাই। আপনি এত এত কাজ করবেন আর টাকা দিবেন না, সেটা কি হয়? যেমন একটা কাজ করতে আপনার মনে করেন যে 2-3 দিন লাগতো, সেই কাজ আপনি নিমিষে করে ফেলতে পারতেছেন 2-3 মিনিটের মধ্যে। এই যে দেখেন, এটা আরো রিয়েলিস্টিক। ঠিক আছে, দেখেন তাহলে আপনার একটা থেকে প্রতিদিন জেনারেট করে নিলেন, এক একটা থেকে এক একটা। ঠিক আছে, আরো কিছু টুলস আছে আমার এখন মনে পড়তেছে না। ফ্রি ইমেজ জেনারেটর এআই, না সি আর্ট মনিকা, এগুলো না। ফ্রি ক্যানভা দিয়ে তো দেখালামই। ডিপ এআই মোটামুটি আমি ইউজ করি নাই, দেখি এটা কিরকম। দেন হচ্ছে আপনার, আমি যেটা খুঁজতেছি সেটা পাচ্ছি না।
এরকম অসংখ্য কিন্তু এআই আছে, ঠিক আছে। আমরা এটাকে ক্লিক করে জেনারেটে ক্লিক করে দেব, টোটাল ইমেজটা এখানে দিয়ে আমরা জেনারেটে ক্লিক করে দেব। তাহলে দেখেন এখানেও দেখাচ্ছে বুস্ট ইওর ইনস্টাগ্রাম ইমেজ। আপনি স্টাইলও এখান থেকে চেঞ্জ করে দিতে পারতেন, মডেল এইচডি চাইলে চেঞ্জ করতে পারেন, তারপর প্রেফারেন্স স্পিড, আমার বেশি স্পিড দরকার নেই, কোয়ালিটি দরকার, ঠিক আছে। তো আমি এটা আবার দেন এটা ক্লিক করে দিলাম, এটা আমার পছন্দ হয় না। তাহলে দেখেন এখানে কিন্তু টাকা লাগতেছে না, আমার ফ্রি ফ্রি করে দিচ্ছে, আপাতত টাকা চাই নাই, কিন্তু ইমেজগুলো তো ভালো লাগতেছে না, ভালো লাগতেছে? হ্যাঁ, ফ্রি, তাহলে যে ফ্রিতে করেন সমস্যা নেই, ঠিক আছে। এটা আমরা একটা জেনারেট করে দেখি, এটা কিন্তু ভালো, মোটামুটি আকর্ষণীয়, মানে শুট করে আটকে যাবে ভয়ে, ঠিক আছে। তো যাই হোক, এইগুলো এআই দিয়ে আপনি খুব ইজিলি কিন্তু ইমেজ জেনারেট করে ফেলতে পারবেন, ঠিক আছে। কি কি দিয়ে? লিওনার্দো এআই, ডালি, এটা হলো আপনার ওপেন এআই, আবার হচ্ছে লিওনার্দো এআই সবচাইতে বেশি এখন ব্যবহার করা হয়। এখন লিওনার্দো এআই দিয়ে যে ভিডিওগুলো মেক করা হয়, সে ভিডিও কিন্তু ইউটিউবে পাবলিশ করে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতেছে, ঠিক আছে। যেমন দেখেন এআই মোটিভেশন ভিডিও লিখে যদি আমি সার্চ করি, দেখেন এই যে এইগুলা, এগুলা কি বানানো কিন্তু কোনো কঠিন না। ভিউ দেখছেন 2,93,000, 293 কে 2,00,000 ঠিকই থাকছে, 2,93,000, যে এআই মোটিভেশনাল টাইপের ভিডিও, ঠিক আছে। এইগুলো আসলে এই কোর্সের অন্তর্ভুক্ত না, তারপরে আমি আপনাদের দেখালাম, ঠিক আছে, যে এইগুলো দিয়ে অনেক পাওয়ারফুল জিনিস করা পসিবল। তাহলে আপনার এআই দিয়ে যে ভিডিও, মানে এইগুলো দিয়ে আপনার এটাও কিন্তু एक दिन राजा विक्रमादित्य के दरबार में एक रहस्यमय व्यक्ति आया। না, অ্যানিমেটেড যে মুভিগুলো, সেইগুলো করতে অনেক টাইম এবং হচ্ছে আপনার পরিশ্রমের বিষয়, এত ইজিতে ওরা বানায় না। হ্যাঁ 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 হ্যাঁ, কোনটা? না, এআই হচ্ছে আপনার একটা অ্যাপস না, অনেকগুলো ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এআই মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, ঠিক আছে। ওকে যা বলবেন আপনাকে সে কাছাকাছি জিনিসপত্র বানায় দিবে, ঠিক আছে। আপনি কিন্তু এই ইউটিউবে ভিডিও বানাইতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে। ওই যে আমি একটু আগে আপনাদের এআই মোটিভেশনাল টাইপের ভিডিও যেগুলো দেখালাম, এই যে এইগুলো দেখছেন রিচ কি পরিমাণ হয়েছে, 1.2K ভিউ হয়ে গেছে এটা দিয়ে, খুবই। তারপরে এটা কতদিন হয়েছে, এটা আমরা कामयाब होना है तो ये 5 चीजें छोड़ दो। পাবলিশ করছে, खुद को कंट्रोल कामयाब होना है। এই চ্যানেলে দেখেন আমাদের 6K হয়ে গেছে, কিন্তু এই চ্যানেলের ভিডিও ওর ভিডিও করতে দেখেন 500-600 ভিউ, আর এই একটা শর্টসেই 12K, 27K, 12K, 9.4K, 8.4K, এইগুলা বুঝছেন, এইগুলা ভিডিও দিয়ে এখন অনেকে দেখেন যে ইউটিউবে সাকসেস স্টোরি হ্যান ত্যান নতুন কোর্স বানাই ফেলছে, কিন্তু আহামরি কিছুই না, এই জিনিসগুলোই ওইখানে দেখায় 8-9 হাজার টাকা করে মেবি না। এইগুলো ইমেজ এখান থেকে জেনারেট করবেন, আবার এখান থেকে যে মোশনে গেলে ভিডিও জেনারেট করতে হবে, কিন্তু এখানে কি লাগবে, ফিড, আরো এরকম ফিচারস গুলো আছে। তো আমরা ওইদিকে আর ইনডিপথ না যাই, আমাদের মেন উদ্দেশ্য ছিল কি এখান থেকে পোস্ট তৈরি করা, নাকি বুঝাতে পারছি আমরা এআই এর হেল্প নিয়ে কত পাওয়ারফুল টুলস কত নিমিষে এখান থেকে তৈরি করতে পারবো। ক্লিয়ার? তাহলে এরকম, এছাড়াও এইটা এরকম ভাবে না বানালেও আমরা কিন্তু ক্যানভা দিয়ে খুব ইজিলি এখান থেকে তৈরি করতে পারতাম, তাই না? কোথায় যাব? ক্রিয়েট এ ডিজাইন, এরপর সোশ্যাল মিডিয়া, এরপর হচ্ছে আমরা এখানে ইনস্টাগ্রাম স্কোয়ার পোস্ট। ইনস্টাগ্রাম আমরা স্কোয়ার না দিয়ে আমরা পোর্ট্রেটও দিতে পারতাম, তাহলে লম্বা হতো, ঠিক আছে। এখানে আসার পর আমরা সার্চ করব ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে। লিখলে আমরা কিন্তু অনেকগুলো টেমপ্লেট পাবো, ধরেন এইটা বা এই যে এইটা, ঠিক আছে। এখানে আমি ইনস্টাগ্রামের কিছু আইকন দিয়ে দিলাম,
ওকে, অথবা আমরা আরো এখানে স্পেসিফিক ইনস্টাগ্রাম বানানি ভুলে গেছি, ইনস্টাগ্রাম মার্কেটিং। তাহলে দেখেন এই যে ইনস্টাগ্রামের যে ইয়েগুলো সেইগুলো আমাদের কাছে বেশি আসবে। যেমন এটাতে আমি ক্লিক করলাম, যদি এটা প্রো, তাহলে দেখেন এই যে অনেকটা কিন্তু আকর্ষণীয় ইমেজ চলে আসছে। তো এখানে লেখা আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, আপনারা এখানে লিখে দিবেন হাউ টু গ্রো ইউর সোশ্যাল মিডিয়া বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ঠিক আছে, যেরকম আমরা এই যে এখানে পেয়েছিলাম, এই পোস্টে আমাদের লেখা ছিল, কই গেল লাইব্রেরিতে, এই যে ইনক্রিজ, অথবা হচ্ছে আমরা এখানে লিখে দিতে পারি বুস্ট ইউর ইনস্টাগ্রাম গ্রোথ, তাই না? তো পেইড লাগবে, আমার এটা যেন ইয়ে হয়ে গেছে, আমার এটা করা লাগবে। তো ইনস্টাগ্রাম পেইড লিখে আপনারা এখানে আবার সার্ভিস, আপনার সার্ভিস কি কি সেইগুলো এখানে সুন্দর করে লিখে দিলেন, নামও থাকলো, ইমেলও থাকলো, প্রচারও হইলো, আপনাকে মানুষ চিনলো। ঠিক আছে, তারপরে এই যে আর একটা, লেটস হ্যান্ডেল ইউর নেক্সট মার্কেটিং প্রজেক্ট। তাহলে আপনি এখানে ডিটেইলস ক্যাপশনে লিখে দিতে পারেন, এটা এখানে থাকুক, এখানে আপনার ইমেজ দিতে পারেন সুন্দর করে। ঠিক আছে, আপনার একটা সুন্দর ইমেজ, এইরকমই যে হতে হবে তা না, এগুলো উঠাই দিয়ে আপনারা একটা সুন্দর এরকম দাঁড়ায় আছেন বা হাসতেছেন এরকম একটা ইমেজ দিয়ে কোনটা কাজ লিখে দিলেন, ইমেল ফোন নাম্বার নিচে লিখে দিতে পারেন, আর এখানে লোগো দিয়ে দিবেন অথবা আপনার নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে পোস্টে আপনি লিখে দিবেন যে আপনি ওই সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করার জন্য প্রস্তুত, এরকম পোস্ট দিতে হবে মাঝে মধ্যে। ক্লিয়ার? এটা অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে, অ্যাপ ডেভেলপমেন্ট দরকার নেই, আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড জিনিসপত্র এখানে সার্চ করে করে ডিজাইন করতে পারবো। ঠিক আছে, তাহলে এআই দিয়েও আমরা এক নিমিষে করে ফেলতে পারবো, আবার এআই এর ইমেজগুলোকে আমরা এডিট করে আরো আকর্ষণীয় করতে পারবো, অথবা ক্যানভা প্রো দিয়েও আমরা খুব ইজিলি এই ডিজাইনগুলো কিন্তু করে ফেলতে পারবো। ঠিক আছে, করে আমাদের কি করতে হবে, রেগুলার ফেসবুকে পোস্ট করতে হবে। ঠিক আছে, কি স্টোরি দেওয়া আছে, ও আচ্ছা, এই যে দেখেন 14 মিনিট আগে কিন্তু এটা পোস্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা কি নতুন করে পোস্ট করছি আপনাদের সামনে? না, ওই কবে জানি করছিলাম, লাস্ট ক্লাস কবে হয়েছিল, মঙ্গলবারে। তাহলে কত তারিখ ছিল, 7 তারিখে। 7 তারিখে আমরা এটাকে লিস্ট করে রাখছিলাম, ওরা অনলাইনে না থাকলে এটা পাবলিশ হবে। ক্লিয়ার? হ্যাঁ, স্টোরিতে তো দিছিলাম। এখন আপনারা নিজে নিজে চ্যাটজিপিটি ব্যবহার করে কিছু কন্টেন্ট লেখার চেষ্টা করেন, ডালি ব্যবহার করে বা লিনার্ডো এআই ব্যবহার করে কিছু ইমেজ জেনারেট করার চেষ্টা করেন, তারপরে আপনাদের ছুটি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে?